বিশ্বের ১২৩ নগরীর মধ্যে সোমবার ৬ জানুয়ারি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের সকালে বায়ু দূষণের শীর্ষে ঢাকা। আজ সকাল ৮টায় IQER মান সূচকে ঢাকার বায়ুর মান ২৫২। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। রবিবার ৫ জানুয়ারি সকালে ঢাকার বায়ুর মান ছিল ৪৫২, পরে তা আরও বেড়েছিল। বায়ুর মান ৩০০-র বেশি হলেই তাকে দুর্যোগপূর্ণ বলে মনে করা হয়। রবিবার ঢাকার সবচেয়ে দূষিত ১০টি স্থানের প্রতিটির মানই ছিল দুর্যোগপূর্ণ। এর মধ্যে গুলশানের ২টি স্থানে স্কোর ছিল ৭০০-র উপরে। আজ বিশ্বে বায়ু দূষণে ২৪৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এরপর ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ২৩২। আজ দেশের অন্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান ১০৪, রাজশাহীতে ১৭৪ আর খুলনায় ১৭৬। আশেপাশের তিনটি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে গুলশান ২-এর রব ভবন ৩৪১, ঢাকার মার্কিন দূতাবাস এলাকা ৩৩৪ ও ইস্টার্ন হাউজিং ২৯৪। বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQER বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। সে সতর্ক বার্তায় নগরীর উদ্দেশ্যে IQER এর পরামর্শ, বাইরে বেরোলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। যদি কোনো অঞ্চলে পরপর ৩ দিন ৩ ঘন্টার বেশি সময় ধরে বায়ুর মান ৩০০-র বেশি থাকে বা দুর্যোগপূর্ণ থাকে, তবে সে অঞ্চলের স্বাস্থ্যগত জরুরি ব্যবস্থা জারি করা দরকার বলে মনে করেন পরিবেশবিদেরা। গত ডিসেম্বর মাসে একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে ডিসেম্বর মাসে যত বায়ু দূষণ ছিল তা গত ৯ বছরের সর্বোচ্চ। ক্যাপসের গবেষণায় দেখা গেছে গত বছরের ডিসেম্বরে বায়ুর গড় মান ছিল ২৮৮। ২০১৬ থেকে এত খারাপ কখনোই হয়নি। ২০২৩ সালের ডিসেম্বরে বায়ুর মান ছিল ১৯৫। গত ৯ বছরের ডিসেম্বর মাসে ঢাকার বায়ুর মান ছিল ২১৯.৫৪। ২০২৪ সালের ডিসেম্বরে এই মান ৩১ ভাগের বেশি বেড়ে গেছে, আর ২০২৩ সালের তুলনায় বেড়েছে ২৬ ভাগের বেশি। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসের উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মান মাত্রার চেয়ে ৩৩ গুণ বেশি। আজ বায়ু দূষণের যে অবস্থা তা থেকে রক্ষা পেতে IQER এর পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।